এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং উত্তরবঙ্গের আসাম, মেঘালয় এবং ভারতের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে তীব্র বজ্রপাত এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 1 জুন শনিবার। কেমন থাকতে পারে আজকের আবহাওয়া? দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের কয়েকটি জেলা হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টিও, এবং বর্ষা কিন্তু চলে আসছে। আগামী দিনে কিন্তু বর্ষাকাল সক্রিয় হতে যাচ্ছে, এর ফলে কিন্তু দেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে। তো এই মুহূর্তে কি আপডেট আসছে সেইগুলো আপনাদেরকে জানিয়ে দিব। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইটের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেই সাথে রয়েছে কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরম, যেটা চলতে পারে আগামীকাল পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বগুড়া, তারপর রয়েছে আক্কেলপুর, তারপর আদামদিঘি, নন্দীগ্রাম, তারপর শিবগঞ্জ, এই অঞ্চলে খুব সামান্য মেঘমালা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, তারপর রয়েছে দিনাজপুর, তারপর সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, এখানেও বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর রয়েছে শেরপুর, ফুলপুর, এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতে কিশোরগঞ্জ এবং কাপাসিয়ার কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হয়ে আজ বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এখন পরিষ্কার আকাশ রয়েছে, তবে আজ রাতের দিকে ধানবাদ, তারপর রয়েছে সিউড়ি, তারপর রয়েছে কাটোয়া, দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া, এই অঞ্চলে একটি কালবৈশাখী সেল তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, তারপর চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, এই অঞ্চলে বিস্তৃত হতে পারে আজ রাতে। অর্থাৎ আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর যদি আমরা বলি উত্তরবঙ্গে, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আকাশও সেরকম রয়েছে, আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আজ রাতের দিকে বৃষ্টি হতে পারে। তারপর আমরা যদি দেখি ত্রিপুরার আকাশও সেরকম রয়েছে, বাংলাদেশের মতোই সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে। এবার আপনাদেরকে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, তারপরে রয়েছে লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, চিলমারি, পীরগঞ্জ, তারপরে রয়েছে কুড়িগ্রাম, এই অঞ্চলে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দেখি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, তারপর রয়েছে নালতিবাড়ি, ফুলপুর, আর এদিকে রয়েছে নেত্রকোনা, তারপরে তারাস, তারপর রয়েছে ভালুকা, এই অঞ্চলে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি হতে পারে প্রায় 150 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, তারপর কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই অঞ্চলে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, তারপর রয়েছে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত, প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের সিউড়ি, তারপর দুর্গাপুর,
এই অঞ্চলে খুব সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেটার পরিমাণ থাকতে পারে 50 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, শান্তিপুর এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বর্ধমান, তারপরে রয়েছে মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে, মালদহ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আর উত্তরবঙ্গের জন্য আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে কোচবিহার, তারপর জলপাইগুড়ি, তারপর রয়েছে আলিপুর, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা যদি দেখি বরিশাল এবং খুলনা, চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তাছাড়া ত্রিপুরায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এরপর আপনাদেরকে বৃষ্টি বা বজ্র বৃষ্টির মানচিত্রে নিয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আজ 1 জুন, এই মুহূর্তে কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সন্ধ্যা 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেবীগঞ্জ, তারপর রয়েছে ডুমরিয়া, তারপর রয়েছে এই অঞ্চলে খুব সামান্য আসানসোল, তারপর রয়েছে দুর্গাপুর এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা গতি থাকতে পারে প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। পরবর্তীতে আমরা রাত 9টার দিকে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাস মতে ময়মনসিংহ এবং রয়েছে সিরাজগঞ্জ, তারপর জামালপুর, তারপর রয়েছে নালতিবাড়ি, তারপর রয়েছে ফুলপুর, তারপর হচ্ছে শেরপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে আজ রাত 8টার দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী বিভাগে সিংড়া, তারপরে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আদামদিঘি, বগুড়া, নওগাঁ, আক্কেলপুর, শিবগঞ্জ এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টার দিকে। এছাড়া খুলনা, তারপর বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুর্গাপুরের এদিকে এবং সিউড়ি এই অঞ্চলে একটি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা দেখব রাত 10টার দিকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, তেঁতুলিয়া, পঞ্চগড়, কুড়িগ্রাম, তারপর রয়েছে এখানে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর সিরাজগঞ্জ এই অঞ্চলে প্রায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 10টার দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার, তারপর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, তারপর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 10টার দিকে। তারপর আমরা আজ রাত 1টার দিকে চলে আসবো মধ্যরাতে বা রাত 2টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেটা পূর্বাভাসে আপনাদেরকে আগেই বলেছিলাম। রংপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর রয়েছে দেবীগঞ্জ, পঞ্চগড়, আর এদিকে রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলে একটি বৃষ্টি বা বজ্র বৃষ্টি, সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ রাতের দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের গাওহাটি, তারপর গোয়ালপাড়া এই অঞ্চলে একটি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলস্বরূপ কিন্তু তিস্তা নদীর পানিগুলো আবার কিছুটা বৃদ্ধি পেতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত মধ্যরাতের দিকে। তাছাড়া মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, ধানবাদ, তারপর পুরুলিয়া, সিউড়ি এই অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকে। এরপর আমরা ভোর 5টার দিকে চলে আসলাম। ভোর 5টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং ময়মনসিংহ বিভাগের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন রয়েছে, সেই সাথে রংপুর বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। তারপর রবিবার চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি রবিবার সকালের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং রংপুর বিভাগে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া ঢাকা, বরিশাল,
রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। এরপর আমরা রবিবার বেলা 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের উত্তর অঞ্চলের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তারপর আমরা চলে আসলাম রবিবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, তারপর রয়েছে মুকতাদপুর, দোহার, মানিকগঞ্জ, তারপর রয়েছে ঢিমরাই, এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের একটি বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিকেল 4টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তন নেই, তবে বিকেল 5টার দিকে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপরে একটি কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে দক্ষিণবঙ্গের কলাঘাট, তারপরে খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে। রবিবার বিকেল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কালবৈশাখী ঝড় হচ্ছে, সেটা পরবর্তীতে আবার রাজশাহী এবং খুলনা বিভাগও আসতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি রবিবার রাত 8টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, তারপর সিংড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি উত্তরের অঞ্চল একেবারেই সীমান্তবর্তী সিলেটের, সেখানে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে রবিবার রাত 8টার দিকে। তাছাড়া ঢাকা, তারপর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং ত্রিপুরার আকাশও প্রায় পরিষ্কার রয়েছে। এরপর আমরা রাত 10টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলা বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে, যেটা অব্যাহত রয়েছে। এবার আপনাদেরকে তাপমাত্রা কী রকম থাকতে পারে আগামী 24 ঘন্টা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তাপমাত্রা রয়েছে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস ঢাকা, তারপর রাজশাহী বিভাগে রয়েছে 33, রংপুরে রয়েছে 30, তারপর রয়েছে খুলনা এবং বরিশাল বিভাগে রয়েছে 31, তারপর চট্টগ্রাম বিভাগে রয়েছে 30। তো আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকের মতো এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বর্ষাকাল নিয়ে একটি আপডেট দিব। মৌসুমি বায়ু যখন প্রবেশ করে তখন কি হয় এবং বর্ষাকালে কি কি পরিস্থিতি হতে পারে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।